মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 7টা। আর আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি। আই হোপ তোমাদের বেশ ভালো লাগবে। তবে সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে বাসে এসে কাজগুলো প্রথমে কমপ্লিট করে এই যে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে একটু ঘুগনি করব, সেহেতু ভাবলাম চলো ওই যে ঘুগনিটা একটু বসিয়ে দিই। ছোলা আর আলু কেটে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে এই যে বিছানাটা উঠে নেব। আমি যখন উঠেছিলাম ঘুম থেকে ওরা ঘুমাচ্ছিল, তো আমি কাজকর্মগুলো সারতে সারতে ওরাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তবে সবসময় চেষ্টা করি সমস্ত দিকগুলো সামলে কাজগুলো করতে। তবে আমাকে সমস্ত দিকটা একাই সামলাতে হয়। তো কি বলতো, রান্নাঘর দিক বাইরে ঘর সমস্তটা করতে হয়। যারা একা হাতে সংসারের সমস্ত কাজগুলো করো না, তারা বুঝতেই পারো একটা সংসার সামলাতে কতটা কষ্ট হয়। তবে যাই হোক, কিছু করার নেই, মা থাকাতে আমার অনেকটাই সুবিধা হয়। ওই যে ঠাকুরের বাসন, ঠাকুরের জায়গা, এই সমস্তগুলো মায়ে করে নেই। তবে পুজো আচ্চা করতেও বেশ ভালো লাগে। তবে মাও না যাবার সময় হয়ে গেছে, আর বেশি দিন নেই, কয়েকটা দিন পর মাও চলে যাবে। তখন তো পুরোটা আমি একা হয়ে যাব, সমস্ত দিক সামলাতে হবে, তার মধ্যে একা একা থাকতে হবে। যাই হোক, ওই সব কথা মনে এলে না ভীষণ পরিমাণে মনটা খারাপ হয়ে যায়। তবে এই যে আমি ঘরটাকে গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে মশলাপাতিগুলোকে আমি ভালো করে কষিয়ে এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আজকে করব রুটি। বর আবদার করেছে, বলল কালকে রাতে বলছিল আজকে একটু তরকারি করো সাথে লুচি, কিন্তু ওই যে লুচিটা আর আজকে করলাম না, ভাবলাম রুটি করে নেই। আর এদিকে আমি কিন্তু এক হাতে রুটিগুলো বেলছিলাম, আর একদিকে কিন্তু এই যে ছেঁকে ছেঁকে নিচ্ছিলাম। তবে এভাবে করতে আমার বেশ সুবিধা হয়। তবে নিজের মতন করে কাজগুলো করতে পারলে না নিজের কাজও কিন্তু বেশ ভালো লাগে। তবে এই যে আমার একান্তই নিজের সংসার, নিজের মতন করে কাজগুলো করি, কেউ কিছু বলারও নেই। আমার এদিকে ঝটাপট করে রুটিগুলো করাও হয়ে গেছে। এখন আমরা সবাই খেয়ে নেব। আর ছেলের জন্য একটু ম্যাগি করেছিলাম, সকালে জল বিস্কিট খাওয়ানো হয়েছে, আর ওকে একটু ম্যাগি খাওয়ানো হবে। তো এই যে রুটি করে নিয়েছি, যদি খায় ওটো একটু খাইয়ে দেব। কারণ বাচ্চারা না সবসময় ওই যে একই রকম খাবারগুলো খেতে চায় না, মাঝে মধ্যে আলাদা ধরনের খাবারও খেতে চায়। তবে ও তো এখনও ছোট, ঝালটা খেতে পারে না। আমাদের খাবার থেকেও অনেক সময় কি বলতো, মুছে মুছে ওকে দিলে ও কিন্তু বেশ খায়। তবে যাই হোক, অনেক সময় খেতে ইচ্ছে হলেও খায়, আর অনেক সময় খায় না। তো সেই জন্য বেশি একটা রিস্ক নিই না, বাচ্চার খাবারটা তো আমাদের প্রথমেই করতে হবে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে খেয়ে এখানে সবজি কাটতে বসে পড়েছি। মাও কিন্তু সাথে সাথে চলে এসেছে। তো বলছিল ফুই ডাঁটাগুলো আমি কেটে দিই। তো আমি বলছি ঠিক আছে, আগে আমি এগুলো কেটে নিই, কারণ এখন তো রান্না করতে হবে। আমি একদিকে না ভাতের হাঁড়ি বসিয়েছিলাম, আর একদিকে না ওই যে আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। তাহলে কি বলো তো, তাড়াতাড়ি কিন্তু রান্নাগুলো ঝটাপটো হয়ে যায়। তবে এখানে সবজিপাতি সমস্তটা আমার কাটা হয়ে গেছে। আর এদিকে ভাতটাও আমি নামিয়ে নিয়েছি। আর দুদিক দিয়ে বসিয়ে দিলে না রান্নাগুলো তাড়াতাড়ি হয়েও যায়। এদিকে মাছটা দেখে উল্টাচ্ছিল না, তো ওই কড়াইতে দিয়েছি। আর এখানে আমি কিন্তু এই যে আলু আর এখানে শসা কেটে নিয়েছি, আর একদমই কম মশলা দিয়ে এই রান্নাটা করছি, কারণ ছেলেকে খাওয়াই, তো সে কারণে আমি প্রত্যেকটা রান্না কিন্তু ওই যে মশলাপাতি একটু কম দিয়ে রান্না করি। কারণ ছেলেকে যেহেতু খাওয়াই, ও বেশি একটা ঝাল মশলা দিলে না ও একদমই খেতে পারে না। আর আলাদা রাঁধতে গেলে কি বলতো, অল্প অল্প করে অনেকটা সময়েরও দরকার হয়। আর একটু একটু ঝাল না খাওয়ালে বাচ্চারা কিন্তু কিছুই শিখে না। তবে ওই যে আমাদের খাবারের থেকে ওকে কিন্তু এভাবেই খাওয়ায়। আমি এদিকে তরকারিটা রান্না করে এই যে মিষ্টি কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি। আর সাথে কিন্তু গাছ থেকে পুঁই ডাঁটা নিয়ে এসেছিল বর। আমাদের গাছে কিন্তু পুঁই ডাঁটা হয়েছে বেশ, কিন্তু একদমই খাওয়া হয় না। তো আজকে বললাম চলো আজকে একটু রান্না করি। তবে এভাবে রান্না করলে না বেশ ভালো লাগে খেতে। তো সেহেতু এই যে ঝটাপট করে আমার রান্নাবান্নাগুলো হয়ে গেছে। তবে রান্না করতে আমাদের বেশিক্ষণ সময় লাগে না। তার থেকে বিরক্তিকর কাজ কি বলো তো, রান্নাঘর পরিষ্কার করা, রান্নাঘরে
ঘরের সমস্ত কিছু মাজা ঘষা ক্লিন করে গুছিয়ে রাখাটাই হলো মেন। আমার যেহেতু বাইরে বাসনগুলো মাজতে হয়, বিশ্বাস করো প্রচণ্ড অসুবিধা হয়। তার মধ্যে টেপটেপানি বৃষ্টি, কি বলবো। তবে আজকে কিন্তু বেশি একটা বৃষ্টি হচ্ছে না সকাল থেকে, কিন্তু আজকে প্রায় 15-20 দিন থেকে একটানা বৃষ্টির পর না একটু একটু রোদ্দুর উঠলে না মনটা বেশ ভালো লাগে। তবে জানি না, ওয়েদারটা ভীষণই খারাপ, কারণ চারপাশে না মেঘ মেঘ হয়ে আছে, ভাবছে যখন তখন বৃষ্টি আসবে। তবে এদিকে সমস্ত বাসনগুলো আমি বাইরে জড়ো করে রেখেছি, তার মধ্যে এই যে রান্না করে কৌটো কাটাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আমার যেহেতু টিনের রান্নাঘর, এমনিতেও না উপরে ধুলো বালো পড়ে থাকে, সবসময় পরিষ্কার করি। তবে একটু ভিজে কাপড় বা শুকনো কাপড় দিয়ে কৌটো কাটাগুলোকে যদি একটু মুছে পরিষ্কার করে রাখা যায় না, তাহলে হাত দিয়ে ধরতেও না বেশ ভালো লাগে। তবে জায়গা যিনি জায়গাতে রেখে দিয়েছি, আর ভাবলাম চলো জলের বোতলগুলো ভর্তি করে এগুলোও না জায়গাতে রেখে দিই। তারপরে এই যে গ্যাসের টেবিলটাও কিন্তু আমি প্রথমে ভালো করে সাবান দিয়ে মুছে নিই, তারপরে অনেকবার মোছার পর লাস্টে এই যে শুকনো একটা কাপড় দিয়ে এটাকে আবারও মুছি। দেখবে গ্যাসের জায়গাটা যদি তেলছিটে ভাব পড়ে থাকে, একদমই ভালো লাগে না। তবে আমার এই জায়গাটা পরিষ্কার করতে একটু সময় লাগে। রান্নার পর না ওই যে সাবান আর কসবাট দিয়ে প্রত্যেকটা জায়গা আমাকে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। তারপরে এই যে লাস্টে একটা কাপড় ভিজিয়ে তারপরে আবারও পরিষ্কার করতে হবে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভীষণই পছন্দ করি, আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি সবারই ভালো লাগে। তবে তার পেছনে তো প্রচুর পরিশ্রম আছে, কিন্তু দেখবে ঘর বাড়ি যদি পরিষ্কার থাকে তাহলে মন থেকে আলাদা একটা শান্তিও পাওয়া যায়। তবে জানো তো, বাইরে বাসনগুলো মাজতে তো একটু অসুবিধা হয়, তারপরও চেষ্টা করি ওই যে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিতে, একদমই জমিয়ে রাখি না। তবে একটা কথা কি বলতো বন্ধুরা, সংসারে যাতে সবসময় পজিটিভিটি কাজ করে, তার জন্য কিন্তু ওই যে দিন রাত অনেকটা পরিশ্রম করি। আসলে কি বলতো, পরিশ্রম না করলে তো আমরা কখনোই সফলতা অর্জন করতে পারি না। তবে প্রত্যেক দিনের কাজগুলো আমি প্রত্যেক দিনই করে নিতে ভীষণই পছন্দ করি, জমিয়ে রাখতে একদমই ভালো লাগে না। তবে রান্নাঘর পরিষ্কার করার পর বাসনপত্র ধোয়া সমস্তটা আমার হয়ে গেছে। তবে ওই কাজগুলো করতে না আমার একটু সময় লাগে, যেহেতু বাইরে বারবার যেতে হয় সে কারণে। আর রান্নাঘরে না আমি জল জমিয়ে রাখতে একদমই পছন্দ করি না, তবে সে কারণে জমিয়েও রাখি না। তবে এই যে ওই কাজগুলো করে যাওয়ার পর না একটা শান্তি পাই। এই যে এখন ঘরের কাজগুলো আমি ঝটাপট করে নেব। সকাল থেকে তো ছেলে এখানেই উঠে বসে খেলাধুলা করে, কারণ সকালবেলা একবার বিছানাটা আমি গোছানো হয়ে গেছে। তবে এই মুহূর্ত কিন্তু আর একবার গুছিয়ে নিচ্ছি। তো সবসময় গুছিয়ে রাখি, যেহেতু একটু এলোমেলো হলে না ভালো লাগে না। আসলে প্রত্যেক দিনের কাজগুলো আমরা যদি একটু একটু করে নিই, তাহলে আমাদের কিন্তু বেশি একটা পরিশ্রম করতে হয় না। ছেলে এদিক সেদিক দৌড়াদৌড়ি খেলাখেলি করছিল, তো ভাবলাম ও ওর মতন করে খেলা করুক, আর আমি আমার মতন করে কাজগুলো করে নিই। মাকে বলছি তুমি চানটা করে নাও, মা বলছে এত তাড়াতাড়ি চান করে কি করব, আর একটু পরে করব। তো ভাবলাম ঠিক আছে, তুমি ছেলের সাথে একটু খেলা করো, আমি আমার মতন করে কাজগুলো করে নিই। এই যে আলনাটা টুকটুক করে গুছিয়ে নিয়েছি। যতই ঘরের সমস্ত কিছু আমি গুছিয়ে রাখি না কেন, আমার বর যখন অফিসে যায় তখন আলনা থেকে এটা সেটা নেয়, তো জামাটামা সেহেতু একটু অগোছালো করে নিই। সেহেতু আমি অগোছালো জায়গাগুলো একদমই ঝটাপট করে গুছিয়ে নিই। তারপরে কি বলতো, একদমই অগোছালো হয় না, কারণ ওরা না একটা জিনিসের সাথে দুটো তিনটে চলে আসে। আমি কিন্তু ওর জিনিসগুলো আলাদাই রাখি, তারপরেও ও খুঁজে খুঁজে পায় না। কারণ কি বলতো, ওই যে ও তো কিছু রাখে না, সে কারণে সমস্ত জিনিসগুলো আমি যেহেতু গুছিয়ে রাখি, কোনটা কোথায় রাখি সেটা কিন্তু আমিই বেশি জানি। তবে এই যে গোছানো থাকলে ঘরগুলো দেখতে বেশ ভালো লাগে। আর চেয়ারগুলোর নিচে দেখি ঝুল হয়ে গেছে। আমি ভাবি আমি তো দুদিন ছাড়া ছাড়া চেয়ারগুলোকে পরিষ্কার করি, কিভাবে ঝুল হয়ে যায় আমি বুঝতেই পারি না। তো একটু ঝুল দেখাতে ভাবলাম চলো চেয়ারগুলোকে ভালো করে পরিষ্কার করে এই যে চেয়ারের নিচের জায়গাগুলো ভালো করে ঝাড় দিয়ে ওই জায়গাটার মধ্যে আবার চেয়ারগুলো রেখে দেব। তবে একটু বসি না, সময়ের মধ্যে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। তবে বাইরে একটু একটু রোদ উঠেছে, আমি সমস্ত কিছু বাইরে রোদে দিয়েছিলাম, পাপোশ টাপোশ সমস্ত কিছু। ভাবলাম একটু রোদ লাগলে তাহলে বেশ ভালো লাগে। দেখবে ঘরের সৌন্দর্য হলো বিছানার চাদর আর ঘরের পাপোশগুলো। একটু নোংরা হলে না একদমই পা দিতে ইচ্ছে করে না। আর এখন যেহেতু বর্ষাকাল, বারবার না এগুলো একটু ভিজে ভিজে যায়, সে কারণে আমি একটু রোদ্দুর
টদ্দুর ফেলে বা বাইরে একটু হাওয়া বাতাস লাগলে না আমি একটু বাইরে দিই, তাতে বেশ সুবিধা হয়, পা দিতেও বেশ ভালো লাগে। তবে ঘরের সমস্ত জিনিসগুলো তো আর দিতে পারিনি, ওই যে পাপোশ আর কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো ভিজে সেগুলোই দিয়ে দিয়েছি। তো এখন ঘরটাকে ভালো করে আমি গুছিয়ে এখন কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। তবে প্রত্যেকটা ঘর আমি এভাবে গুছিয়ে ঝাড় দিয়ে নেব, তারপরে কিন্তু খুব সুন্দর করে ঘরগুলোকে মুছে নেব। যতটা পারি খাটের নিচটা কিন্তু ঝাড় দেওয়ার চেষ্টা করি, তবে ওই যে এতটা হাত তো যায় না, যতটুকু হাত যায় ততটুকু কিন্তু পরিষ্কার করে গুছিয়ে নিই। আর এদিকে আমি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছিলাম। তবে এদিকে ভাই ফোন করেছিল আজকে আমাদের বাড়িতে আসবে, কারণ ওর আবার শনি রোববার ছুটির দিন। আমার বরের শুধু একটা দিন ছুটি, ওর আবার 2 দিন ছুটি। তো ভাবলাম চলো, আর ও আসার আগে না আমি কাজকর্মগুলো গুছিয়ে নিই। তবে এই যে ঘরটার সমস্তটা মোছা হয়ে গেছে, এখন পাকাটাও ছেড়ে দিয়েছি, তাহলে ঘরটা তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে। আর এই যে বাইরের আকাশটা না ভীষণ ঝলমলে। তবে এই যে পাপোশগুলো না সকাল থেকে বাইরে দিয়েছিলাম, তবে অতটা রোদ্দুর লাগেনি, যেহেতু রোদ্দুর নেই। তো যেটুকু আমার রোদ্দুর দরকার সেটুকু লেগে গেছে। তো ভাবলাম চলো, ঘর তো মুছে নিয়েছি আর ঘরগুলোও মোটামুটি শুকিয়ে গেছে, এখন পাপোশগুলো জায়গাতেও রেখে দেবো। তবে ওই যে আমসত্ব বানিয়েছিলাম সেগুলো বাইরে একটু রোদ্দুরে দিয়েছিলাম, তবে এগুলো শুকিয়ে গেছে জানো তো। তারপরেও ভাবলাম না একটু রোদ্দুরে দিই, কারণ এখন তো বর্ষাকাল, যদি ঘরে জমা থাকে তাহলে নষ্ট হয়ে যাবে। ভাবলাম আমসত্বগুলোকে একটা কৌটোর মধ্যে কেটে কেটে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তবে একটু ভালো করে রোদ খাওয়ালে কি বলো তো, জিনিসটা অনেকটা ফ্রেশ থাকে। আর এদিকে মা কিন্তু চান করে পুজো দিয়েছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আর এখানে এসে ওই যে তুলসী গাছ লাগিয়েছিলাম ওখানে আমি একটু জল দিয়েছি। বাইরে না তুলসী গাছের মধ্যে একদমই জল দিতে পারি না, ওই যে বেগুন গাছের জন্য আর কি। তবে বেগুন গাছগুলোও কাটতে পারছিলাম না, এত এত বেগুন ধরে কি বলবো। আর এদিকে আমি চান করে চলে এসেছি, আর সবাই আমার জন্য বসে আছে, খাওয়া দাওয়া করবে। তবে এই যে খেতে বসে গেছি, আর সবাই মিলে খাওয়ার আনন্দটাও কিন্তু অন্যরকম। তো গল্প করতে করতে খাওয়া দাওয়াগুলো সেরে নিয়েছি। তবে এই মুহূর্তে সবাই কিন্তু ঘুমাচ্ছিল, আর আমি ভিডিও এডিটিংয়ের কাজটা করছিলাম। তবে একটু খিদে পেয়ে গেছিল, সে কারণে একটা পেয়ারা খেলাম আর একটু হাঁটাহাঁটি করলাম। তবে সবাই তো সবার মতো ঘুমাচ্ছিল, আর আমার অনেক কাজকর্ম থাকে। ওই যে ভিডিওর কাজকর্ম যদি আমি কমপ্লিট করতে না পারি, দুপুরবেলা কিন্তু প্রচুর ঘুম পাই, তাও না ঘুমাই না, ওই যে কাজটা করে নিই। তবে এই যে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলো আবার জায়গাতে গুছিয়ে রেখে দিচ্ছি। তবে একটু গুছিয়ে রাখলে ঘরটাও দেখতে বেশ ভালো লাগে। সবসময় চেষ্টা করি প্রত্যেকটা জিনিস জায়গাতে গুছিয়ে রাখতে। আর এখন সন্ধ্যা হয়ে যাবে, তখন সন্ধ্যার সমস্ত কাজগুলো সেরে নেব। আর দেখো আমি সন্ধ্যার সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি, আর এখন সন্ধ্যাবাতিটাও দিয়ে দেব। সপ্তাহে 2 দিন চেষ্টা করি এই যে একটু ধুনো দিয়ে পুরো বাড়িটার মধ্যে ধুনো দিতে। আর ধুনো দিলে একটা পজিটিভ এনার্জিও কাজ করে জানো তো। আমি সবসময় চেষ্টা করি সন্ধ্যার সময় এই যে ধুনোটা দিয়ে প্রত্যেকটা ঘরে বাইরে দেওয়ার। আর সন্ধ্যার সময় মা লক্ষ্মী কিন্তু আমাদের গৃহে প্রবেশ করে, সে কারণে আমাদের ঘরে বাইরে প্রত্যেকটা লাইট কিন্তু জ্বেলে রাখা উচিত, কমপক্ষে ওই যে 8 ঘন্টা। আমি কিন্তু সব সময় কিন্তু সন্ধ্যার সময় সমস্ত লাইটগুলো জ্বেলে রাখি, তাতে বেশ ভালো লাগে। আর পুরো বাড়িটার মধ্যে এই যে আমি ধুনোটা দিয়ে দিই তুলসী গাছের ওখানে, তারপরে পুরো বাড়িটার মধ্যে এতটা গম গম করে ধূপের গন্ধে কি আর বলবো। যাই হোক, এই মুহূর্তে একটুখানি দেরি হয়ে গেছে, ওই যে ভাই এনেছে ফুচকা। তবে এখন ফুচকার রেটটা অনেকটাই বেড়ে গেছে, ওই যে 10 টাকার 5টা ফুচকা দেয়, কিন্তু ওটাতে তো আর মন ভরে না। তো আমরা কিন্তু বাড়িতে অনেক লোকজন, তো সে কারণে আমি আরও কিছু পাঁপড় ভেজে নিয়েছি, ঘরে ছিল সে কারণে। আর ফুচকা এমন একটা জিনিস, অল্পতে কিন্তু কখনোই মনটা পড়ে না। তবে অফিস থেকে পর কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ এনেছিল, কারণ আজকে ছিল ফিরা রথ, সে কারণে। তবে এই প্রসাদ খেতে আমার বেশ ভালো লাগে। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো। পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো।